লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার বড় চমক। ১,০০০ থেকে ২,০০০ টাকা করা হচ্ছে ভাতার পরিমাণ। তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ১,০০০ থেকে বাড়িয়ে ২,০০০ হতে চলেছে। তো এই বিষয়ে আরও কি কি আপডেট রয়েছে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্টভাবে বলাই রয়েছে যে লক্ষ্মীর ভান্ডারে আচমকা আপডেট। তো এই আপডেটটা কি তোমরা সমস্ত কিছুই কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই রয়েছে যে ২,০০০ টাকা পেতে আবেদন করতে হবে নতুন করে। পুরনো এখন সব কি বাতিল? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই রয়েছে যে ২,০০০ টাকা কিন্তু পেতে আবেদন করতে হবে নতুন করে, না পুরনো অ্যাকাউন্ট যে রয়েছে সেগুলো কি বাতিল হবে? তো সবকিছু কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্টভাবে লেখাই রয়েছে যে ২০২১ সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে। অর্থাৎ এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেটা কিন্তু ২০২১ সালে কিন্তু সূচনা হয়েছিল এবং যেটা বর্তমানে সারা রাজ্যে কিন্তু রমরমিয়ে চলছে। এবার নিয়ে সম্প্রতি নতুন খবর সামনে আসছে। তো এই খবরটা কি জানা যাচ্ছে যে এই সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই রয়েছে যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু বাড়ছে টাকার পরিমাণ। রাজ্যবাসীদের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, রূপশ্রী এগুলি কিন্তু অন্যতম। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকগুলো প্রকল্প চালু করেছেন, যার মধ্যে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার, দেন কন্যাশ্রী, দেন বার্ধক্য ভাতা, রূপশ্রী এগুলো কিন্তু অন্যতম কয়েকটি কিন্তু প্রকল্প। তো দেখতে পাচ্ছ এখানে আরও লেখা রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা এবং তপশিলি বা উপজাতি মহিলারা কিন্তু ১,২০০ টাকা পেয়ে থাকেন। তো সাধারণ মহিলা যারা রয়েছেন তারা কিন্তু ১,০০০ টাকা এবং তপশিলি বা উপজাতি মহিলারা কিন্তু ১,২০০ টাকা করে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন। তবে এবার মিলছে দারুণ খবর। এবার থেকে ১,০০০ টাকা নয় বরং ২,০০০ টাকার আর্থিক সাহায্য পাবেন রাজ্যের মহিলারা। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে, এবার মিলছে দারুণ খবর। এবার থেকে ১,০০০ টাকা নয় বরং ২,০০০ টাকার কিন্তু আর্থিক সাহায্য পাবেন রাজ্যের মহিলারা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলাই রয়েছে যে ২,০০০ টাকার কিন্তু এবার সাহায্য হবেন। অর্থাৎ তোমাদের কিন্তু টাকা কিন্তু বাড়তে চলেছে। যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চলতি বছর আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছেন। এখানে দেখতে পাচ্ছ যে চলতি বছর কিন্তু আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছেন, এখানে লেখা রয়েছে। দেন দেখো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে যে এখন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কিন্তু বাড়তে চলেছে। তো দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে। ১,০০০ টাকার পরিবর্তে এবার ২,০০০ টাকার সাহায্য পাবেন মহিলারা। তো তোমাদের মনে এখন অনেক রকমের প্রশ্ন থাকতে পারে যে তবে কি নতুন করে আবেদন করতে হবে? পুরনো লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টগুলি কি বাতিল করা হচ্ছে? আগেই কিন্তু জেনে নিন সমস্ত আপডেট যে কি কি আপডেট রয়েছে। লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে এবার নাকি এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ। তো লোকসভার নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে এবার নাকি ভাতার পরিমাণটি বাড়তে পারে। অনেকে ধারণা করেছেন যে ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা ১,৫০০ টাকা থেকে একেবারে ২,০০০ টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি করতে পারে। অর্থাৎ অনেকেই কিন্তু আগে থেকেই ভেবে রেখেছিল যে হয়তো ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে কিন্তু বৃদ্ধি ঘটতে পারে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মধ্যে। দেন দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে যে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনো পর্যন্ত আলোচনার কেন্দ্রে। অর্থাৎ সামনে যে ২০২৬ সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই প্রকল্প আলোচনার কেন্দ্রে রয়েছে। লক্ষ্মীর ভান্ডার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজনীতি ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে। তো এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে চলছে এটা কিন্তু রাজনীতিতে কিন্তু বড় কিন্তু প্রভাব পড়তে পারে, এটাই কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। কারণ সামনেই কিন্তু তোমাদের এই যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন রয়েছে। এই বিধানসভা নির্বাচনে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কিন্তু বড় কিন্তু প্রভাব ফেলতে পারে যেটা রাজনীতিতে। সাধারণত প্রত্যেক মাসে মহিলারা মাসের শুরুতেই প্রকল্পের অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের সকল মহিলা কিন্তু বর্তমানে আনন্দিত হয়ে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। তো এই বিষয়ে কিন্তু এখনো কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেনি, কিন্তু
খবর সূত্রে যে পাওয়া যাচ্ছে এটা কিন্তু হওয়ার কিন্তু 90% কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ সামনেই কিন্তু ২০২৬ সালে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। সেই বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ১,০০০ নয় ১,০০০ থেকে কিন্তু তোমাদের ২,০০০ টাকা কিন্তু হতে চলছে। এটা কিন্তু যতদূর সম্ভব এটা হয়ে যাবে সামনের যে জানুয়ারি মাস থেকে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যেমন এখানে কিন্তু স্পষ্টভাবেই বলা রয়েছে যে এখনো পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা যদিও হয়নি, তবে সূত্রের খবর বিধানসভা নির্বাচন আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ নিতে পারে কিন্তু রাজ্য সরকার। অর্থাৎ এবার কিন্তু ২,০০০ টাকা করে কিন্তু প্রত্যেক মহিলারা কিন্তু পেয়ে থাকবেন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি আদৌ কি বাড়ানো হবে কি বাড়ানো হবে না? এই বিষয়ে তোমাদের মতামত কি? সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আপডেট, যেটা কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু তোমাদের ২,০০০ টাকা করে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নিত্য নতুন আপডেট এবং সমস্ত রকম খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং এই ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ২,০০০ টাকা কি বেড়ে হবে কি হবে না, তোমাদের মতামত কি সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।